দেখা গেল জনতার দরবারে সেই মহিলাকে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ ওই মহিলার সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন ঠিক কী ঘটনা ঘটেছে, কেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো। রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়েছে যে ঘটনাকে নিয়ে, সেই ঘটনার ঠিক পুঙ্খানুপুঙ্খ বিবরণ একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই মহিলার কাছ থেকে কিন্তু বিবরণটা নিয়েছেন এবং সেই ছবি আমরা আপনাদের একেবারে এক্সক্লুসিভ ছবি আজ তাক বাংলা দর্শকদের আমরা দেখাচ্ছি। এবার আসুন, আমার সঙ্গে আমার কলিগ সুজয় রয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী ওই মহিলার সঙ্গে ঠিক কি কথা বলেছেন, গোটা বিষয়টা সুজয় একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যক্ষ করেছে। আমি সুজয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। সুজয়, ঠিক কি ঘটনা ঘটেছে একটু আমাদেরকে ইন ডিটেলস বলো। দেখো, প্রতি সপ্তাহে একটা দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের মানে জনতার দরবারে একদিন অন্তত মুখোমুখি হতে চান এবং সেটা সপ্তাহের প্রথম দিনই তিনি চান। কিন্তু এই সপ্তাহে তার অন্য সরকারি কর্মসূচি থাকায় আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার তিনি জনতার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু আজকে জনতার দরবারে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোক দিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। তিনি একটা বড় চমক দিলেন একদম জনতার দরবারের শেষে। তুমি নিশ্চয়ই জানো যে পার্কস্ট্রিটের যে ঘটনা, সেই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শেষ পর্যন্ত আসরে নামতে হলো। তুমি নিশ্চয়ই দেখেছো যে অগ্নিমিত্রা পাল তিনি বিভিন্ন ফুটপাত পরিদর্শনে প্রতিদিনই তিনি বিভিন্ন ফুটপাত পরিদর্শনে গেছেন এবং ফুটপাত মুক্ত করা সাধারণ জনগণকে, কলকাতা শহরের মানুষকে ফুটপাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং তিনি প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় সারপ্রাইজ ভিজিট করেছেন। কিন্তু পার্ক স্ট্রিটে গিয়ে যেটা হলো, অগ্নিমিত্রা পাল তিনি দেখলেন একজন মহিলা তিনি দুধ গরম করছেন একেবারে ফুটপাতের ওপর এবং তখন তার সঙ্গে তিনি বিভিন্ন কথা তিনি বলেন এবং সেটা নিয়ে তিনি অগ্নিমিত্রা পাল বলেন যে আপনি এখানে ফুটপাতের মধ্যে এইভাবে দুধ গরম করছেন কেন। দেখো, সেই বিষয়টা নিয়ে একটা বিতর্কের ঝড় ওঠে সমাজ মাধ্যমে এবং তারপর সমাজের সব স্তর থেকে আমরা দেখলাম যে একটা বিতর্ক তৈরি হয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় তৈরি হয়। এরপর অগ্নিমিত্রা পাল নিজে একটা ভিডিও বার্তা দেন এবং ভিডিও বার্তা তিনি শেষে এই কথাটা বলেন, হয়তো তিনি যেভাবে এই কথাটা বলেছেন সেটা তিনি এইভাবে বলতে চাননি বা তার যে বক্তব্য এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দল তারা হঠাৎ করে এই ইস্যুটাকে নিয়ে রাজনীতি করছেন বলেও অগ্নিমিত্রা পাল তিনি বলেন। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে অনেক আগেই কুণাল ঘোষ তিনি সেখানে গিয়েছিলেন এবং দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বও তার কাছে পার্ক স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন জামা কাপড়, খাবার ইত্যাদি নিয়ে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন এই রশিদা বেগম বলে যে মহিলাটি, যার কোনো মাথার ছাদ নেই বলে তিনি দাবি করেছেন, তিনি 50 বছর পার্ক স্ট্রিটে এখানেই থাকতেন, তার সমস্ত দায়িত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চেয়ে একটি ভিডিও বার্তা দেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যেটা একেবারে মাস্টার স্ট্রোক দিলেন, এই তার রশিদা বেগম এবং তার মেয়ে তাদের দুজনকেই জনতার দরবারে শুধু ডাকলেন না, আজকে তার যে সমস্যা প্রায় 15 মিনিট ধরে তার সঙ্গে তার সমস্যাগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা বললেন এবং তার কি সমস্যা সেটা তিনি জানতে চাইলেন। এই রশিদা বেগম এই যে মহিলা তিনি পাঞ্জাবে ছিলেন, তার আদি বাড়ি পাঞ্জাবে, পশ্চিমবঙ্গেরই একজনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের পর তার সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। এরপর তিনি 50 বছর ধরে ওখানেই আছে এবং দুস্থ। তিনি বলেন তিনি খুব কষ্ট করে তার পরিবার চালায়, তার দুই মেয়েও সেইভাবে তার মাথার ছাদ নেই এবং রাস্তায় পার্ক স্ট্রিটের এই জায়গাটি তার মাথা গোজার একমাত্র ঠাঁই। আজকে মুখ্যমন্ত্রীকে জানান যে তার প্যান কার্ড এবং আধার কার্ড বা রেশন কার্ড যেটা ছিল, আমফানে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে সেগুলো নষ্ট হয়ে যান এবং মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন তার মাথার ছাদ করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার নিচ্ছেন
এবং শুভেন্দু অধিকারী রশিদা বেগমকে তার যে কথোপকথন সেখানে স্পষ্ট করে বলেছেন যে বিজেপি সরকারের আমলে বা রাজ্য সরকারের আমলে কোনো একজনও গরিব মানুষ তারা কোনো কষ্টের মধ্যে তারা থাকবে না, প্রত্যেকের জন্য মাথার ছাদের ব্যবস্থা রাজ্য সরকার করবে। এবং আজকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যেরকমভাবে কথা বলছেন এবং এই বিশেষ পরিবারকে যেটা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তাদেরকে গাড়ি করে এখানে জনতার দরবারে পৌঁছানো হয়। এবং আজকে মুখ্যমন্ত্রী ছাড়াও যেটা জানতে পাচ্ছি কেন্দ্রীয় পর্যবেক্ষক এ রাজ্যের সুনীল বানসাল তিনি যেরকম কথা বলেছেন, রাজ্যের একাধিক হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ প্রায় ৬-৭ জন মন্ত্রী আজকে তাদের একটি বৈঠক ছিল সল্টলেকে, সেই বৈঠক এখনো চলছে। এবং যেটা জানা যাচ্ছে তাকে ডেকে পাঠানো হয়। এবং দেখো একটা বিষয়, এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল যেটা করেছে সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। সুজয়, এইখান থেকেই একটা প্রশ্ন রয়েছে সুজয়, রাজ্যের মন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার একটা বক্তব্য এবং সেই বক্তব্যটা রাজ্য রাজনীতির এই মুহূর্তে চর্চার একেবারে কেন্দ্রে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে কথা বলেছেন, এছাড়াও রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরাও ওই মহিলার সঙ্গে কথা বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, অগ্নিমিত্রা পাল পুর নগর উন্নয়ন মন্ত্রী, যার বক্তব্যটা ঘিরে এইভাবে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তিনি কি একবারও ওই মহিলার সঙ্গে কথা বলেছেন? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে তিনি এখানে উপস্থিত ছিলেন না, তিনি কোনো সরকারি কর্মসূচিতে তিনি হয়তো অন্য কোনো কাজে যুক্ত, সেটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কিন্তু দেখো, যেভাবে সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্কের ঝড় উঠেছে এবং সেটা কোনোভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝেছেন যে এটা সমাজের সব স্তরের মধ্যে এই তার যে বক্তব্যটা সেটা রাজ্য সরকারের মনে হয়েছে যে এটা সরকারের একটা বিপক্ষে গেছে। বা তুমি দেখেছো যে অন্যান্য বিরোধী এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, যেভাবে এটা নিয়ে একদম কোট আনকোট অগ্নিমিত্রা পালও যে ভিডিও বার্তা দিয়েছে যে তারা এই মুহূর্তে রাজনীতি করার চেষ্টা করছে, তাহলে অগ্নিমিত্রা পাল যে ভিডিও বার্তা দিয়েছে যে কেন 15 বছরে তৃণমূল কংগ্রেসে যে 15 বছর শাসনে কেন এই রশিদা বেগমের মাথার ঠাঁই বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা বলা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার বা কেন তার মাথা গোঁজার ঠাঁই হয়নি, সেটা নিয়ে অগ্নিমিত্রা পাল যেরকম প্রশ্ন তুলেছেন। কিন্তু দেখো, একটা বিষয় এই মুহূর্তে তোমাকে বলি, কেন্দ্রীয় নেতৃত্ব বা বিভিন্ন জায়গায় এতটা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বিতর্ক হয়েছে